আমরা বাঙালি, আর বাঙালি মানেই হচ্ছে পাতে মাছ থাকবে আর ছুটি পেলেই ঘুরতে যাব। হ্যাঁ, আবারও একটা আমরা এক্সটেন্ডেড উইকেন্ড পেয়েছি, আর এই উইকেন্ডটাকে ছাড়লে তো হবে না, সেটাকেও কাজে লাগিয়ে দিচ্ছি। মানে এই উইকেন্ডটাকে কাজে লাগিয়ে আমরা আবার আবারও যাচ্ছি উড়িষ্যা। গাড়ি রেডি আছে, এবারের গাড়ি কিন্তু হচ্ছে আমাদের অ্যাট্রিকা। তাহলে চলুন বেরিয়ে পড়ি আমরা আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, আর যেতে যেতে কথা হবে আপনাদের সঙ্গে রাস্তা। এই ভিডিওতে আমরা আপনাদের জন্য তুলে ধরছি কেবলমাত্র কলকাতা থেকে বা কল্যাণী থেকে দেবরিগড় নেচার ক্যাম্প আসার রাস্তার ভিডিওটা। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট অর্পণ, আর ক্যামেরায় এবার কিন্তু আপনাদের বন্ধু বরুণ নেই, রয়েছে সানি। যাই হোক, ট্রাভেলার্স ডায়েরি আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাই। দেবরিগড় নেচার ক্যাম্প কল্যাণী থেকে টোটাল দূরত্ব আমরা কভার করব বাই রোড 640 কিলোমিটার। আর এই মুহূর্তে কল্যাণী থেকে 115 কিলোমিটারের ট্রাভেল কমপ্লিট করে কোলাঘাটে দাঁড়িয়েছি ডিনারের জন্য। আর এবার কিন্তু ট্রাভেলার্স ডায়েরির পরিবার বড় হয়েছে, আমি বরুণ বা আমরা 5 জনে সীমিত নেই, এবার টোটাল 11 জন। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের আর্টিকার সঙ্গে মানে গাড়ির সঙ্গে আমাদের আরও দুটো বাইক অ্যাড হয়েছে। একটা বাইকে বসে আছি সুদীপ্ত আর সমতা যাচ্ছে এই বাইকটায়, আর একটা বাইকে আছে প্রতীক আর তার অর্ধাঙ্গিনী নবনীতা ম্যাডাম। সবারই সঙ্গে পরিচয় করাবো, তার আগে ডিনারটা সারবো। অ্যাজ ইউজুয়াল আমরা যখন বেরোই সবার প্রথমে কিন্তু আমরা আমাদের গাড়িকে খাইয়ে দিই। ডিজেল রিফিল করে ফেলেছি, এবার আমাদের নিজেদের ডিনারের পেলা। কোলাঘাটে আমরা হই হই করে সবাই মিলে একটা অন্য রকম মুডে হালকা ছলে ডিনারটা সেরে ফেললাম। ডিনারের আমাদের মেনু ছিল রুটি, চিকেন ভর্তা আর তার সাথে চিকেন কষা। ঝটপট ডিনারটাকে শেষ করি, তারপর আবার আমরা স্টার্ট করব আমাদের ডেস্টিনেশন দেবরিগড় নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। কোলাঘাট থেকে একটা ফাটাফাটি ডিনার কমপ্লিট করলাম। ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন দেবরিগড় নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা যে রাস্তাটা ধরেছি সেই রাস্তাটা সম্পর্কে আপনাদের একটু শেয়ার করি, মানে কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা ফার্স্ট অফ অল কল্যাণী থেকে আমরা বেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছি, তারপর দক্ষিণেশ্বর এক্সপ্রেসওয়ে ধরে নিবেদিতা সেতু ক্রস করেছি। ক্রস করে এখন আমরা যেটা চলছি সেটা হচ্ছে কিন্তু NH-16 বা বোম্বে রোড। এই বোম্বে রোড ধরে আমরা জামসোল বর্ডারটাকে ক্রস করব। ক্রস করে ঢুকবো হচ্ছে আমরা উড়িষ্যার। ওখানে আমরা বাহারাগোড়া পর্যন্ত যাচ্ছি। বাহারাগোড়া থেকে আমরা বাংলিপোশি ঘাটি হয়ে কেওনঝাড় টাউনের মধ্যে দিয়ে যাব হচ্ছে দেবরিগড় নেচার ক্যাম্পে। আর এখানে একটা জিনিস আপনাদের সঙ্গে আর একটা কথা বলি, সেটা হচ্ছে কিন্তু আপনারা চাইলে বাহারাগোড়া থেকে এই বাংলিপোশি ঘাটিটাকে না ধরে সোজা কিন্তু ঘাটশিলা হয়েও আপনারা পৌঁছাতে পারেন দেবরিগড়ে, বাট আমরা বাংলিপোশি ঘাটি রোডটা ধরবো। খাবারের কথায় যদি আসি, ডিনারের কথা, সেই অনন্যা রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো। কোলাঘাট মানে আমাদের মাথায় ফার্স্ট আপ যে অপশনটা আসে ওয়ান অ্যান্ড অনলি, সেটা হচ্ছে শেরে পাঞ্জাব। বাট শেরে পাঞ্জাব ছাড়াও কোলাঘাটে যে সমস্ত হোটেলগুলো আছে তাদের প্রত্যেকের কিন্তু খাবার কোয়ালিটি কোয়ান্টিটি সমস্ত কিন্তু ভালো, ট্রাই করতে পারেন। বাট এটা কোনো হোটেলের প্রমোশন আমি দিচ্ছি না, জাস্ট নিজেদের ভালো লাগার জায়গা থেকে আপনাদের সঙ্গে এটাকে শেয়ার করলাম। ক্ষণিকের যাত্রা বিরতি, এই আমাদের দুটো বাইক চলে এসছে, গাড়ি দাঁড়িয়ে আছে। এবার আমরা সবাই মিলে বাহারাগোড়া থেকে জামসোলা হয়ে চলে যাব কেওনঝাড় সিটির দিকে। এখানে দাঁড়ানোর একটা কারণ হচ্ছে বাহারাগোড়া থেকে এই যে ফ্লাইওভারের দিকে রাস্তা সোজা চলে যাচ্ছে, এটা কিন্তু ঘাটশিলা হয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন একেবারে সোজা দেবরিগড়। বাট আমরা যে রাস্তা ধরবো সেটা হচ্ছে ফ্লাইওভারের নিচ থেকে রাস্তা। এই রাস্তা থেকে আমরা বাঁদিকে বেঁকে যাব, যেটা পুরোপুরি আর কি বাহারাগোড়া থেকে কেওনঝাড় সিটি হয়ে আমরা পৌঁছাবো দেবরিগড়ে। আর এই রাস্তাতেই কিন্তু পড়বে বাংলিপোশি ঘাটি, আমরা বাংলিপোশি ঘাটিটা হয়েই পাস করব। আর এখান থেকে যদি বলি দেবরিগড় নেচার ক্যাম্প, এখান থেকে আর আমাদের বাকি আছে প্রায় 380 কিলোমিটার। তবে গাড়ির ভেতরের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে গাড়ির ভেতরে 4 জন বসে আছে, সানি, শুভঙ্কর, অব্র আর হচ্ছে শর্মিষ্ঠাদি। এরা কিন্তু অ্যাস্ট্রোলজির বড় ফ্যান, অ্যাস্ট্রোলজি নিয়ে চলছে। সৌরভ মধ্যেখানে একটু সামান্য নাশা গর্জন করে ঘুমিয়ে গেছে, আমি আর বরুণ কিন্তু সেই উল্লুকের মতন জেগে গাড়ি ড্রাইভ করছি। আর ওদিকে সুদীপ্ত আর প্রতীকও আছে, ওরাও কিন্তু গাড়ি চালাচ্ছে। সুদীপ্ত আর সমতা ভাই পুরো রক্স, আর আমরা তো সব।
to the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. ভোর 4:46 ঘন কুয়াশার মধ্যে কেওনঝাড় আমাদেরকে স্বাগত জানালো। আমরা এই মুহূর্তে কেওনঝাড় যে টাউন সেই টাউনটা পাস করছি। কেওনঝাড় টাউন পাস করে আমরা কাঞ্জিপানি ঘাটি হয়ে চলে যাব দেব্রিগড়ের উদ্দেশ্যে। একটা অদ্ভুত একটা পরিবেশ। হ্যাঁ, একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই না, সেটা হচ্ছে যে NH49 দিয়ে যারা ভাবছেন মানে কেওনঝাড়ে আসবেন বা দেব্রিগড় যাওয়ার জন্য এই রুটটা চুজ করবেন, তাদেরকে এখন একটাই আমি কথা বলতে পারি, সেটা হচ্ছে এই রাস্তাটা ধরবেন না। কারণ এই কারাঞ্জিয়ার আগে পর্যন্ত রাস্তার কন্ডিশন মানে সে যে কি বলবো, রাস্তা না বৃহস্পতির পিঠ না চাঁদের পিঠ সেটা বলার মতন নয়। মানে 5 কিলোমিটার ভালো রাস্তার পরে 2 কিলোমিটার করে এমন রাস্তার কন্ডিশন নাকের জলে চোখের জলে কিন্তু এক করে দেবে। যাই হোক, এই মুহূর্তে আমরা কেওনঝাড় পাস করছি, এগিয়ে যাচ্ছি কাঞ্জিবাড়ি ঘাটের দিকে। ক্যামেরাটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন না যে এটাই হচ্ছে, কিন্তু সামনে সিরিয়াসলি ভিজিবিলিটি যদি থাকে সেটা অন্তত এই মুহূর্তে প্রায় 50 মিটারের ভেতরে ভিজিবিলিটি রয়েছে, তার বেশি কিন্তু ভিজিবিলিটি রেঞ্জ নেই। কারণ আমি যদি পুরো আপার করি লাইট রিভার্ট ব্যাক করছে আমার দিকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। এর থেকেও আমরা ঘন কুয়াশা পেয়েছিলাম লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে, অসুবিধা নেই। চলুন কুয়াশার বুক চিরেই আমরা এগোই আমাদের নির্দিষ্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নতুন দিনের নতুন সূর্যোদয় সম্বলপুরে যাওয়ার রাস্তায়। সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে পরিবেশ আর এই মানে বনানী যে সমস্ত রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য থেকে একটা গানই আমার মনে পড়ছে, সেই গুপিগাইন বাঘাবাইনের দেখো রে নয়ন মেরে জগতের কি বাহার। এই বাহার দেখতে গেলে ওই একটা কথাই পেটেন্টেড ডায়লগ, প্লিজ কাম আউট ফ্রম দ্য কিচেন। বেরিয়ে পড়ুন আপনারা, যতদিন থাকবেন ঘরের ভেতরে সবকিছু কিন্তু মিস করবেন। ঘড়ির কাঁটায় 6:19 আর আমরা এই মুহূর্তে কাঞ্জিপানি ঘাটি পাস করছি। এই কাঞ্জিপানি ঘাটি রোডের কন্ডিশন কিন্তু এই মুহূর্তে বেশ ভালো, খুব সুন্দর রয়েছে। দেখতে দেখতে বেশ দিনের আলোও ফুটেছে, কুয়াশাটা কেটেছে, আর এই সময়তে কিন্তু রোদের আলোয় এই সবুজ ঘাটিটা দেখতে খুবই ভালো লাগছে। এনজয় করুন কাঞ্জিপানি ঘাটির সৌন্দর্য। সকাল 6:40 কাঞ্জিপানি ঘাটিটা জাস্ট আমরা ক্রস করে এসেছি। ক্রস করে এসে একটা জায়গায় টি ব্রেক নিচ্ছি, মর্নিং টি ব্রেক। সবাই আমরা নেমে গেছি। আমাদের টিমের টোটাল 11 জন মেম্বার রয়েছে। এবার আমি আছি অর্পণ, সাথে ক্যামেরাতে বরুণ আছে, এ হচ্ছে সানি, সৌরভ, ওখানে রণবীর হুডা, সুদীপ্ত রয়েছে, সমতা, শর্মিষ্ঠা দি, শুভঙ্কর, অব্রজিৎ, পিছনে হচ্ছে নবনীতা আর প্রতীক বাবু। একেবারে প্রকৃতির মধ্যে সুন্দরভাবে সকালবেলাটা শুরু করব উড়িষ্যার আদিবাসী টি দিয়ে। অবভিয়াসলি দোকানটা যেরকম দেখা যাচ্ছে আদিবাসী টিটা এবার আমরা একটু টেস্ট করি, তারপরে কিন্তু আবার চালকের আসনের পরিবর্তন হবে। সারা এতক্ষণ অন্তত আমি টানলাম, এবার আবার চালকের আসন অলঙ্কৃত করবে বরুণ। ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি পথ চলতি একটা হোটেলে। এত সুস্বাদু ব্রেকফাস্ট আমাদের ঠিক কারোরই পছন্দ হলো না। ইডলির স্বাদ কী ছিল জানি না, দিদি এই যে বড়া খাচ্ছে খুব পরম তৃপ্তি সহকারে, আঙুল একবারে বিড়ালের থাবা চাটার মতন আঙুল চেটে চেটে খেয়ে নিল। আর আমরা এখনও ডিসিশন নিচ্ছি কি খাবো, আদৌ কি খাবো কিনা। তো যাই হোক, এখান থেকে আর আমাদের 123 কিলোমিটার বাকি আছে যেতে। আমরা এই মুহূর্তে কল্যাণী থেকে প্রায় 537 কিলোমিটার, প্রায় নয় 537 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফেলেছি। সব ইতিহাস
ইতিহাসের পাতায় লেখা থাকছে আমাদের ব্রেকফাস্টের কাহিনী। চলুন এগিয়ে যাই দেবরিগড়ের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় সকাল 10টা 10 আর আমরা এখন এসে পৌঁছালাম সম্বলপুর। এখান থেকে আমাদের নেচার ক্যাম্পের দূরত্ব আর মাত্র 40 কিলোমিটার। চলুন সম্বলপুরটাকে আমরা টাটা বাই বাই জানিয়ে এগিয়ে যাই আমাদের নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। দেবরিগড় নেচার ক্যাম্পে ঢোকার রাস্তাটা কি বলবো, এত সুন্দর। আমরা হীরাকুদ ড্যামের একটা পার্ট, না ড্যামটা হীরাকুদটা ওদিকে গেছে, এই সাইডে যে রিজার্ভায়ারটা আছে হীরাকুদ রিজার্ভায়ার, এই পাশে আমরা উপর দিয়ে আর কি রাস্তা ধরে এগিয়ে চলেছি দেবরিগড় নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। এই রোড ট্রিপ বা সেলফ ড্রাইভের বা সেলফ রাইডের একটা মজা কি জানেন, সেটা হচ্ছে যে প্রতিটা রাস্তা, এই রাস্তা কিন্তু এক একটা জায়গার রাস্তা এক একটা করে নতুন নতুন অধ্যায় তোলে, নতুন নতুন গল্প বলে আমাদের সাথে, তুলে ধরে সেখানকার সাহিত্য, সেখানকার কালচার, সেখানকার সংস্কৃতি, সমস্ত কিছুকে। অদ্ভুত লাগে। এক একটা রাস্তা এক এক রকমভাবে তার সৌন্দর্যকে ব্যক্ত করে তুলেছে আমাদের মধ্যে। জাস্ট অসাম। ফিল করুন, এনজয় করুন এই রাস্তার সৌন্দর্যটাকে, আর চুপ করে শুনে নিন এই রাস্তার চুপ কথাকে। আমাদের বহু কাঙ্ক্ষিত দেবরিগড় নেচার ক্যাম্পের এন্ট্রি গেটের সামনে কিন্তু আমরা চলে এসেছি। এই গাছগুলোর আড়ালেই রয়েছে দেবরিগড় নেচার ক্যাম্পের গেট। এখানে বেশ কিছু সুভেনিয়ার শপ টপ রয়েছে, অনেক কিছুই রয়েছে। আর এই গেটটাই আমাদের স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম টু দেবরিগড়। এটা হচ্ছে দেবরিগড় নেচার ক্যাম্পে ঢোকার আগে বুকিং কাউন্টার। এখানে সমস্ত বুকিং স্লিপ দিয়ে বুকিং ফর্মালিটিসগুলোকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর এখান থেকে ভেতরে যাওয়ার পারমিশন আমাদেরকে দেবেন এনারা, তারপর আমরা যাব। হ্যাঁ, তবে একটা দুঃখের খবর দিয়ে রাখি, 4 হুইল ভেতরে যাওয়ার অ্যালাউ আছে, কিন্তু বাইকের অ্যালাউ নেই। বাইক এখানেই পার্ক করতে হবে, রেখে 4 হুইল করে যেতে হবে। দেখুন, এই যে বুকিং কাউন্টারটা আমরা দেখালাম, বুকিং কাউন্টারে বুকিং প্রসিডিওরটাকে কমপ্লিট করার পরে এখানে কিন্তু 4 চাকা মানে পার্সোনাল 4 হুইল কিন্তু এনারা অ্যালাউ করেন। বুকিং কাউন্টার থেকে 5 কিলোমিটার এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরের রাস্তা দিয়ে আপনাদের চলে যেতে হবে নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। এই পর্যন্ত গাড়ি কিন্তু পার্কিং লট, এখানে গাড়ি পার্ক করতে হবে। পার্ক করার পরে নির্দিষ্ট যে সমস্ত রুমগুলো আছে সেই সমস্ত রুম পর্যন্ত এখানের এই যে ব্যাটারি বা গল্ফ কারগুলো আছে, এই গল্ফ কারগুলো আপনাদেরকে ছেড়ে দেবে। এটা একেবারে সম্পূর্ণভাবে ভিআইপি ব্যবস্থা। যাই হোক, আর একটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, যেটা হচ্ছে যে 4 হুইল যেখানে অ্যালাউ করবে আপনাদের পার্সোনাল, তার জন্য কিন্তু এখানে 180 টাকা এরকম একটা পার্চি ওনারা কেটে দেবেন। এটা এখানে দেখাতে হবে। দেখানোর পর আপনারা ভেতরে ঢুকবেন, পার্কিং এখানে করবেন, করে গল্ফ কারে করে চলে যাবেন হচ্ছে আপনারা নির্দিষ্ট কামরায়। অ্যাটলাস্ট 13 ঘন্টা জার্নি করে 640 কিলোমিটার ট্রাভেল কমপ্লিট করে এসে পৌঁছালাম দেবরিগড় নেচার ক্যাম্পে। খুব সুন্দর প্রকৃতির মধ্যে এই দেবরিগড় নেচার ক্যাম্প। এই দেবরিগড় নেচার ক্যাম্পের ট্যুরও দেবো, রুম ট্যুরও দেবো, সব কিছু দেবো, তবে পরের এপিসোডে। এই এপিসোডে এই পর্যন্তই। তাহলে আর কি, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। টাটা।